ডক্টর জাহিদুর রহমান, এই শ্রম বিষয়ক সংস্কার কমিশনের একটা রিপোর্ট খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে বলা হয়েছে যে মহিলা না বলে নারী বলতে এবং তুই এবং তুমি সম্বোধন বন্ধ করা। এই তুই তুমি দিয়ে তো আমরা শ্রেণী বৈষম্যটা তৈরি করি, এটা বন্ধ করা আইন করে কতটা সম্ভব? আসবো, তার আগে একটা জিনিস একটু যোগ করতে চাই আগের আলোচনা থেকে। আমি একেবারেই একমত যে আমাদের এখানে সস্তা শ্রমের জন্য আসে, ট্রু, কারণ ইন্ডাস্ট্রিগুলো ঘুরতে থাকে। প্রথম চায়নায় ছিল, পরে ভিয়েতনামে, তারপর আমাদের এখানে। কোনো একদিন আফ্রিকায় যাবে কিনা, আফ্রিকার হয়তো পলিটিক্যাল পরিবেশ ভালো না বলে যাচ্ছে না, হয়তো আরও আগে চলে যেত, কারণ তারা আমাদের আগেই হয়তো এটা করে থাকতে পারত। ইভেন আমাদের কিছু গার্মেন্ট ওনার আফ্রিকায়, আমাদের ওনাররা আফ্রিকায় ফ্যাক্টরি করার কথা বলছেন। কিন্তু এখানে মালিকদেরও অসততা আছে। খেয়াল করুন, যখন রানা প্লাজা ঘটলো তখন অ্যাকর্ড অ্যালায়েন্স আসলো, তারা আপনাকে চাপ দিয়ে কমপ্লায়েন্স করলো। আমাদের মালিকরা আগেও যখন, এর আগে তাজরিন গার্মেন্টস হয়েছিল, তখনও যখন আলাপ এসছে তখন তারা বলতো আমরা যদি এত খরচ করি আমরা আর কম্পিটিটিভ থাকবো না। গার্মেন্ট ওয়ার্কারদের বেতন যতবার বাড়ানোর আলাপ এসছে ততবার একই কথা তারা বলেছেন, আমাদের টাকা বেড়ে গেলে তো আমরা আর কম্পিটিটিভ থাকবো না, বায়াররা সব চলে যাবে। আমাদের বায়ার কি কমেছে? বিলিয়ন্স অফ ডলার্স আপনার এই আপগ্রেডেশনে বাংলাদেশ এখন পৃথিবীর শ্রেষ্ঠতম কমপ্লায়েন্ট কারখানাগুলোর টপের মধ্যে অনেকগুলোই বাংলাদেশে। আমরা কি পথে বসেছি? আমাদের রপ্তানি কমেছে? আমাদের বেতন বাড়ানোর পর কি আমাদের ওনারা আর কম্পিটিটিভ নাই? তার মানে এটা অর্ধ সত্য। হ্যাঁ, এটা একটা পর্যায়ের পর কঠিন হবে, কিন্তু যতটুকু আমরা পারি ততটুকুও তারা করেন না। দ্যাটস এ প্রবলেম। ইনফ্যাক্ট প্রবলেম তারপরে এটার বাইরে আপনি যেটা শুরুতে বলছেন অনানুষ্ঠানিক খাতগুলো, অনানুষ্ঠানিক খাত পরের কথা। আমার কাছে এই অনানুষ্ঠানিক খাত শব্দটাই আসা উচিত না। যেমন দীর্ঘদিন থেকে আলাপ আছে যারা গৃহকর্মী আছেন তাদের শ্রমকে স্বীকৃতি দেয়া। আমরা আজ পর্যন্ত তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেই না, অথচ এটা একটা বিরাট শ্রেণী যাদের ছাড়া আমাদের এই নগর জীবন অসম্ভবের মতো। সো অনানুষ্ঠানিক বলার জায়গা থেকে সরে আসতে হবে। যত একটা মোটামুটি ক্যাপিটালিস্ট কান্ট্রিতে কী হয়, এই অনানুষ্ঠানিক সোকল যত কম হয়, সো এইগুলো কমানোর চেষ্টা করতে হবে। এবার আপনি যে কথাটা বলছেন সেটা আইনের মাধ্যমে কমানো, মানে আইনের স্বীকৃতি একটা প্রথম কাজ এই কারণে হয়, সেটা হচ্ছে যে রাষ্ট্র বা সরকার যদি শেষ পর্যন্ত আইন করে, এটা স্বীকার করলো যে এই ঘটনাগুলো ঘটে। মানে যখন আপনি তুই তুমি তো আসলে দুই রকম ব্যবহার আছে। একটা আমাদের আন্তরিকতাপূর্ণ ব্যবহারের মধ্যেও আছে, আর একটা তাচ্ছিল্য প্রদর্শনেরও ব্যবহার আছে। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই, মানে এটা শুধুমাত্র শ্রমিক না, আপনি যে কোনোখানে দেখবেন সোশিয়াল ক্লাসে যিনি নিচে আছেন তাকে আমরা খুব ইজিলি তুমি বলে ফেলতে পারি, তুই বলছি ইনভেরিয়েবলি। সো যখন আইনে আসবে এটা একটা সচেতনতার প্রাথমিক ধাপ আমি মনে করি, এবং এটাকে যদি ক্রমাগত সামনে আনা হয় এবং একজন শ্রমিককে যদি তার এই অধিকার সম্পর্কে সচেতন করা যায়, আমার মনে হয় ধাপে ধাপে, কোনো কিছু আসলে র্যাডিক্যালি হয় না। এই জিনিসটা একটু যোগ করতে চাই, 5 আগস্টের পর আমাদের অনেকের মধ্যে স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নে বাস করা ভালো না আর কি। মানে অনেকে স্বপ্নে বাস করতে শুরু করেছেন যে বাংলাদেশ সব সংস্কার একসাথে করে, সংবিধান, আইন, এটা সেটা সব ঠিক করে বাংলাদেশ একেবারে ইউরোপের মতো একটা গণতন্ত্র হয়ে যাবে। ইট ডাজন্ট হ্যাপেন। এই যাত্রাটা খুব টাফ। ফলে আপনি আইন করবেন, 5টা ফ্যাক্টরি মানবে, কোনো একদিন এক ফ্যাক্টরিতে তুই বলার কারণে কোনো একজন শ্রমিক কিন্তু প্রতিবাদ করবেন, এটা নিয়ে শ্রমিকের চাকরিও চলে যেতে পারে, আমরা জানবো না। কোনো একদিন এটা মিডিয়াতে আসবে, শোরগোল হবে, তখন দেখা যাবে অন্যগুলোতে ছড়াবে। এভাবেই কাজটা হয়, ধাপে ধাপে হয়, গ্র্যাজুয়ালি হয়। কিন্তু বাংলাদেশে শ্রম সংক্রান্ত আইন তো আর কম নেই, এগুলোরই বা কতটা সুফল শ্রমিকরা পাচ্ছে? আমি একটা জিনিস খুব সিরিয়াসলি মনে করি, এটা মানে কেউ কেউ বলে যে আমি ইলেকশনকে ওভার এস্টিমেট করি, কিন্তু আই ডু। একটা দেশে যদি পার্টিসিপেটরি ইলেকশন হতে থাকে, মানে গত 15 বছর প্রবলেম কি ছিল? শেখ হাসিনা ক্ষমতায় থাকছেন, শ্রমিকের ভোট তো তার লাগে না, কৃষকের ভোট লাগে না, আপনার আমার ভোট লাগে না। সো ওনারা আপনার আমাকে খুশি করার কোনো প্রয়োজন নাই। যদি ওটা থাকে, ধরুন শ্রমিকরা তাদের এই দাবিগুলো জানাতে থাকলো এবং কোনো দল বারবার বললো আমি কিন্তু তোমার এই দাবিগুলো অ্যাড্রেস করব। গৃহকর্মীদেরকে কোনো দল যদি বলে আমি তোমাদেরকে মানুষ হিসাবে বিবেচনা করি এবং আমি তোমার শ্রমের স্বীকৃতি দেবো, তোমার একটা ন্যূনতম মজুরি আমি ঠিক করব। গৃহকর্মীর সংখ্যা কিন্তু লক্ষ লক্ষ অনেক দেখবেন, এবং তাদের পরিবার আছে, দেখবেন ওই মানুষদের ভোট পেয়ে যাওয়ার সম্ভাবনা হয় এই কারণে। সো আইনে থাকলেই হয় না আসলে, কিন্তু যদি গণতান্ত্রিক ব্যবস্থাটা কাজ করে তাহলে দেখবেন সেগুলো একটা সুফল পাওয়া মানে যায়। বেসিকটা কি, আমাদের মানুষ ভালো,
মানে রাজনীতিবিদরা আমি বলছি না খারাপ, তারা মানুষ ভালোই চান, কিন্তু সিস্টেমটা হওয়া উচিত যে কেউ ভালো না, আপনার ইচ্ছা না থাকলে আপনি করবেন, কারণ আপনি আমাকে ভয় পান। মানে সিস্টেমটাই বাধ্য করে, মানে সিস্টেম ব্যাপারটা এরকম যে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় জনগণ শাসককে ভয় পায়।